নমস্কার। আজ আমরা আলোচনা করব তুলা রাশি নিয়ে। এর আগে আমরা মেষ থেকে কন্যা অবধি 2026 সাল কেমন যাবে আলোচনা করেছি। 2026 সাল সূর্যের সাল। এই সূর্যের সালে তুলা রাশির জাতক জাতিকাদের কিরূপ যাবে এখন আমি আলোচনা করব। প্রথমে আসা যাক গ্রহগত পজিশন তুলা রাশি বা লগ্নের কেমন আছে দেখে নেওয়া যাক। লগ্নে কোনো গ্রহ নেই। দ্বিতীয় বৃশ্চিক রাশির ঘরে কোনো গ্রহ নেই। 3 নম্বর ঘর ধনু রাশির ঘরে রবি, বুধ, শুক্র, মঙ্গল। 4 নম্বর ঘর মকর রাশির ঘর, সেখানে কোনো গ্রহ নেই। 5 নম্বর কুম্ভ রাশির ঘরে রাহু বসে আছে। 6 নম্বর ঘরে শনি মহারাজ মীন রাশির ঘর। 7 নম্বর ঘর মেষ রাশির ঘর, সেখানে কোনো গ্রহ নেই। 8 নম্বর ঘর বৃষ রাশি, সেখানেও কোনো গ্রহ নেই। 9 নম্বর ঘরে বৃহস্পতি খুবই শুভ ফল দেয়, এখানে মিথুন রাশিতে বৃহস্পতি বসে আছে। 10 নম্বর ঘরে কোনো গ্রহ নেই। 11 নম্বর ঘরে সিংহেতে কেতু বসে আছে। দ্বাদশ ঘর কন্যা রাশির ঘরে কোনো গ্রহ নেই। সুতরাং গ্রহগত পজিশন এইরূপ থাকবে বছরের প্রথম দিকে। সময় যত এগোবে গ্রহরা কিন্তু পরিবর্তিত হবে, মানে রবি 1 মাস অন্তর পরিবর্তিত হয়, শুক্র হয় 28 দিন অন্তর, বুধ হয় 18 দিন অন্তর, কিন্তু প্রথম দিকে গ্রহগত পজিশন বছরের প্রথমে এইভাবেই থাকবে। তুলা রাশির কারক গ্রহ হচ্ছে শুক্র, বুধ এবং উচ্চ হচ্ছে শনি। তুলা রাশির শুক্র বসে আছে 3 নম্বর ঘরে, খুবই শুভ ফল দেবে। বুধ আছে রবির সাথে, সেটাও শুভ ফল পাওয়া যাবে। আর শনি আছে ষষ্ঠ ঘরে। ষষ্ঠ ঘরে শনি তুলা রাশির কারক গ্রহ, উচ্চস্থ গ্রহ শনি ষষ্ঠ ঘরে থাকার জন্য কর্মজীবনে একটু শত্রুতা বৃদ্ধি পাবে। রবি তুলা রাশির 3 নম্বর ঘরে আছে। রবি বুধ বুধাদিত্য যোগ তৈরি হয়েছে। বুধাদিত্য যোগের কারণে মঙ্গল শুভ হয়ে যায়। আপনাদের মঙ্গল শুভ হয়ে যাওয়ার কারণে আপনাদের ভাই অথবা আপনাদের জমি জমা সংক্রান্ত ব্যাপারে আপনারা শুভ ফল পাবেন। এই তুলা রাশি খুব ইম্পর্টেন্ট একটা শুভ যোগ। রবি বুধ শুক্র মঙ্গল, আপনারা পরাক্রমী হবেন এবং আপনাদের অনেক রকম সুযোগ সুবিধা পেয়ে থাকবেন। তুলা রাশি বা লগ্নের 5 নম্বর ঘরে কুম্ভ রাশিতে রাহু থাকার ফলে আপনাদের সন্তানের মন মানসিকতার পরিবর্তিত হবে, কেন রাহু এখানে সন্তানের মনের ওপরে প্রভাব বিস্তার করবে। আপনারা দেখবেন আপনাদের সন্তানের মেন্টালিটি অনেক চেঞ্জ এসে যাবে। তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের নবম ঘরে বৃহস্পতির এখানে খুবই শুভ ফল দেবে। বৃহস্পতি এখানে থাকার ফলে আপনাদের অনেক কিছু সুযোগ পেয়ে যাবেন। বৃহস্পতি আর বুধের মধ্যে ক্ষেত্র বিনিময় হয়েছে 3 নম্বর ঘর এবং 9 নম্বর ঘরে, সুতরাং 3 নম্বর ঘর পরাক্রম ভাব, ভাই বোন এইসব বোঝায় এবং 9 নম্বর ঘর আপনাদের বয়স্ক শ্রদ্ধেয়জন, বিভিন্ন ভাবে আপনাদের পারিবারিক উন্নতি, ব্যবসায় উন্নতি। বৃহস্পতি হচ্ছে বৃদ্ধিকারক গ্রহ। আপনাদের সন্তানের কোনো আশা করেন তাহলে আপনারা সেক্ষেত্রেও শুভ ফল পাবেন, কেননা তুলা রাশি বা লগ্নের বৃহস্পতি নবম ঘরে থাকার ফলে সন্তানের দিকটা শুভ ফল পাওয়া যায়। দশমে কোনো গ্রহ নেই। একাদশে কেতু থাকার ফলে আপনাদের একাদশ ঘরে যদি কেতু থাকে তখন চন্দ্র যেখানেই থাকুক না কেন চন্দ্রের ক্ষতি হয়ে থাকে। সুতরাং আপনাদের মন মানসিকতা একটু চঞ্চল হয়ে যাবে, আপনারা বিভিন্ন ভাবে আপসেট থাকবেন। এই ক্ষেত্রে কেতু আপনাদের এইটা অসুবিধা করবে। কেতুর জন্য গণেশের পূজা করুন। ওম গং গণপতায় নমো এইটি 108 বার জপ করুন, কেতু শুভ ফল আপনারা পেয়ে যাবেন। 26 সাল 2 + 2 + 6 = 1। 1 হচ্ছে সূর্যের সংখ্যা। যাদের জন্ম তারিখ 1, 17, 26 তাদের 8 সংখ্যা রোল করছে, মানে শনির সংখ্যা। সুতরাং 2026 সাল আর যারা 8 সংখ্যার লোক তাদের একটু শারীরিক সমস্যা দেখা দেবে, কেননা শনির সাথে রবির 20 যোগ তৈরি হয়ে গেছে। সুতরাং এই বছরটা যাদের 8, 17, 26 অর্থাৎ শনির সংখ্যায় জন্ম হয়েছে তারা একটু সাবধানে থাকবেন। থ্যাংক ইউ বন্ধুরা, ভালো থাকুন। 2026 সাল আপনাদের খুবই শুভময় হয়ে উঠুক।